হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রথম পর্বে তোমাদের ৩১ নাম্বার পৃষ্ঠা ইংরাজি পড়া অর্থাৎ 30 যে পড়াটি রয়েছে সেটা তোমরা খুলে দেখতে পারো। আমি আজকে এখান থেকে পড়া সলভ করব। তোমরা আমার পড়াগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে আর পরীক্ষায় ভুল হবে না। দেখা যাক এখানে কি রয়েছে আর আমাদের কি করতে হবে। যা করতে হবে এই উপরে লেখা থাকে সেটা পড়লে হয়ে যায়। ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম অর্থাৎ স্তম্ভ বোঝায়। ম্যাচ মানে মেলানো। এখানে বোঝানো হয়েছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ এরকম করে মেলাও, যেটা সঠিক। এ স্তম্ভেতে কিছু নাম রয়েছে এবং বি স্তম্ভের তার কালার রয়েছে। কোন জিনিসের কি কালার হয় সেটার সাথে আমাদের ম্যাচিং করতে হবে। তাহলে শুরু করা যাক। একে রয়েছে স্কাই। এগুলো আমাদের মানে জানতে তবেই আমরা ম্যাচিং করতে পারবো। তাহলে স্কাই অর্থাৎ আকাশ। আকাশের রং কি হয়? আকাশের রং কি হয় তোমরা কমেন্ট বক্সে ঝটপট বলে দাও। ব্লু অর্থাৎ নীল। তারপরে 2 আছে মিল্ক। মিল্ক মানে দুধ, দুধের রং হয় সাদা, হোয়াইট। 3 আছে লিফ। লিফ মানে পাতা, পাতার রং হয় সবুজ, গ্রিন। আর 4 রয়েছে ক্রো। ক্রো মানে কাক, কাকের রং হয় ব্ল্যাক মানে কালো। 5 নম্বর আছে ইয়ল্ক, কুসুম। ঠিক আছে, ডিমের যে কুসুম সেটার এর কালার হয় হলুদ। তো আমি আরেকবার বলছি, আকাশের কালার হয় ব্লু, তারপরে মিল্ক হোয়াইট, লিফট গ্রিন, ক্রো ব্ল্যাক হবে, ইয়র্ক হবে ইয়েলো। ক্লিয়ার? নিচে আছে কালার দ্য পিকচার্স। কালার রং করতে হবে, দ্য পিকচার্স অর্থাৎ ছবিটি রং করো। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার্স। অ্যাবাউট বলতে বোঝায় সম্পর্কে। ছবিটি কি করতে হবে? আমাদের রং করতে হবে এবং ছবিটি দেখে এই ছবির সম্পর্কে 3টি সেন্টেন্স লিখতে হবে ইংলিশে। ওকে, কি কি সেন্টেন্স লিখবে এখানে আমি বলে দিচ্ছি। আর কালারটা এখানে সবুজ কালার করবে, গাছের সবুজ কালার, রাস্তায় হালকা হালকা ব্ল্যাক করবে, এখান দিয়ে করবে, সুন্দর করে কালারটা করে নেবে। আমি এখান দিয়ে কালার করা যাবে না, করে দেখাচ্ছি। দেখো সেন্টেন্স শুরু থেকে কি লিখতে পারো। দিস ইজ আ রোড। দিস ইজ আ রোড মানে এই হয় একটি রাস্তা, এখানে একটা রাস্তা রয়েছে। একটা সেন্টেন্স কমপ্লিট হলো। আর কি লিখতে পারো? দ্য পিকচার্স লুক ভেরি বিউটিফুল মানে এই যে পিকচারটা এটা দেখতে খুবই সুন্দর, বিউটিফুল, এটা লিখতে পারো। দুটো গেল সেন্টেন্স। আর কি লিখতে পারো? দেয়ার আর 2 ট্রি ইন দ্য পিকচার অর্থাৎ এই ছবিতে দুটো গাছ রয়েছে। নেক্সট 32 সি অ্যান্ড সে। সি মানে দেখো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। দেখো এবং বলো আমাদের দেখতে হবে এবং মুখে বলতে হবে। এটা শরীরের বিভিন্ন অঙ্গ ইংলিশের নাম, এটা মুখস্থ করবে, ইম্পর্টেন্ট। দেখো এখানে চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। HAIR, হেয়ার। হেয়ার মানে কি হয়? চুল। তারপরে MOUTH, মাউথ। মাউথ মানে মুখ, যেটা দিয়ে আমরা কথা বলি। NECK, নেক। নেক মানে ঘাড়। CHEST, চেস্ট। চেস্ট মানে বক্ষস্থল, মানে এই বুকের জায়গাটাকে বলা হয়। তারপরে রয়েছে AB, DO, অ্যাবডো। MEN, মেন। আমি ভেঙে তোমাদের উচ্চারণটা করিয়ে দিলাম। অ্যাবডোমেন মানে তলপেটটাকে বোঝানো হয়, মানে এই নাভির নিচের জায়গাটাকে বলে পেট বা উদর। তারপরে রয়েছে নি। নি অর্থাৎ হাঁটু বোঝায়। ফুট মানে পায়ের পাতা। তাহলে তোমরা এগুলো সব মুখস্থ করবে। আমরা এবার ডান পাশের ছবিটার ইংরাজি নামগুলো জানবো। HEAD, হেড। হেড মানে মাথা। তোমরা সবাই এইগুলো জানো, কিন্তু এই যে ইংরাজি যে স্পেলিংগুলো এটা তোমাদের মুখস্থ নেই, তাই তোমরা মুখস্থ করে রাখবে। ELLBOW, এলবো। এলবো মানে কনুই। দেখো চিহ্ন দিয়েই দেখানো রয়েছে।
এলইজি লেগ, লেগ অর্থাৎ পা। তারপরে রয়েছে এএন আং, কে এল ই কল, আংকল মানে পায়ের যে গোছাটা থাকে সেটা মানে গোস। টি ও ই টো, টোজ মানে পায়ের আঙুল। নেক্সট অংশটুকু দেখব, সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল বক্স। সি দ্য ওয়ার্ডস, ওয়ার্ডস মানে এই শব্দগুলো, হেল বক্স মানে সাহায্যকারী বাক্স। এই সাহায্যকারী বাক্স মধ্যে থাকা যে শব্দগুলো, এই শব্দগুলো দেখতে বলা হয়েছে। ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, কারেক্টলি অর্থাৎ সঠিক শব্দগুলো কি করতে হবে, ফাঁকা জায়গায় পূরণ করতে হবে। সাহায্যকারী খোপের মধ্যে থাকা যে শব্দগুলো রয়েছে এগুলো আমাদের দেখতে হবে এবং সঠিকভাবে এই যে ফাঁকা জায়গা, খালি জায়গাগুলোর ঘরটা আমাদের পূরণ করতে হবে এখান থেকে শব্দ নিয়ে, যেটা সঠিক। আমাদের এটা পূরণ করতে হলে সবার আগে এই সাহায্যকারী বাক্সের মধ্যে থাকা যে ওয়ার্ডগুলো আছে এর মানেগুলো জানতে হবে। তাহলে আমি আগে মানেগুলো তোমাদের বলে দিই। এনওডি নড, নড মানে নাড়ানো। আমরা যেহেতু মাথাটা নাড়াই বা ঘাড় নাড়াই সেটাকে বলা হয় সিএলএপি, ক্লাপ। ক্লাপ অর্থাৎ হাততালি দিয়ে দেওয়া হয়, তো শব্দ হয় হাততালি, সেটা। আর ইউ এন রান, রান মানে আমরা দৌড়াই। আর এস টি এ এন ডি স্ট্যান্ড অর্থাৎ দাঁড়িয়ে থাকি পা দিয়ে, তাই তো। আমরা মানেগুলো জানলাম, এবার এইগুলো পরপর পূরণ করব। একে কি রয়েছে দেখ, আই ড্যাশ মাই হ্যান্ডস। মাই মানে কি আমার, হ্যান্ডস মানে হাতগুলো। দেখো আমাদের এই সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে এখান থেকে কোন শব্দটা এখানে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে দেখো কোনটা হবে। হাত আমরা কি করি, নাড়াই কখন, এই দেখো রয়েছে ক্লাব, ক্লাব দিলে তো হাত নাড়াতে হয়। এই শব্দটা এখানে লিখবে, আই ক্লাব মাই হ্যান্ডস। আমি আমার হাতগুলি দিয়ে কি করি, হাততালি দিই। ওকে, দুয়ে কি রয়েছে, আই মাই হেড, হেড মানে কি মাথা। তাহলে মাথাটাকে আমরা কি করি, নাড়াতে থাকি। তাই এখানে কোন শব্দটা নাড়ানো হয়, নড। আই নড মাই হেড, আমি আমার মাথাটাকে নাড়াই। তিনে আই ড্যাশ অন মাই লেগস, অন মানে ওপর বোঝায়, লেগস মানে পা গুলো, রান হবে। ওকে, আই রান অন মাই লেগস, আমি আমার পা দিয়ে দৌড়াতে থাকি। চারে আই ড্যাশ অন মাই ফিট, ফিট অর্থাৎ পায়ের পাতা। তাহলে কি হবে, আই স্ট্যান্ড অন মাই ফিট, আমি আমার পায়ের পাতার উপর দাঁড়িয়ে থাকি। আমি পড়াগুলো একটু সময় নিয়ে পড়াই, আমি চাই তোমরা একটু ডিটেলসে বললে বুঝতে পারবে, তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকছে। নেক্সট পেজ দেখবো 33 অর্থাৎ 33 পৃষ্ঠা। দেখো 33 পৃষ্ঠায় সুন্দর একটা ছবির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সূর্য, সূর্যটা দেখো হাসছে, তাই তো। পাখিটা আকাশে উড়ছে কতগুলো প্রজাপতি আর শিউলি ফুল গাছের ওপর দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই একটা মানে ছড়াতো না ছন্দের মতো একটা গান, আলো আমার আলো। এই গানটির নাম আলো আমার আলো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ সঙ্গীত। তোমরা তো এখন ছোট, তোমরা জানো না, ঈশা হয়তো অন্যদের গাইতে হয়তো শুনেছো, গানটা খুবই সুন্দর। দেখো আমি তোমাদের কবিতার মতো পড়িয়ে দিই। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বাণীর মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ধরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা। তারপরে 34 পৃষ্ঠায় এখানেও একটা প্রভাত বর্ণম রয়েছে।
আমরা সকালে যে প্রভাতটা করি সেটা দেখো পড়ে নিই তাহলে। মদন মোহন তর্কালঙ্কার, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল, গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন, শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। এটা তোমরা মুখস্থ করবে। উঠো শিশু মুখ ধও পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। এগুলো তোমরা পড়বে। এখান থেকে শূন্যস্থান আসে। 34 পৃষ্ঠা কমপ্লিট হলো। এবার 35 পেজ। নিচের ছবিটিকে নিজের পছন্দ মতো রং করি। এই নিচে দেওয়ার ছবিটা নিজের পছন্দ অনুসারে রং করতে হবে। পাহাড়ের রং, আকাশের, মেঘের রং, এটা গাছের রং হবে, এটা রাস্তা, এটা ঘরের কালার করবে, এই ছোট ছোট বন জঙ্গলের কালার করলে। তারপরে দেখব 36 পৃষ্ঠা। 36 পৃষ্ঠায় ইংরেজি রয়েছে সি অ্যান্ড সে। সি মানে দেখো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। দেখো এবং বলো। দেখো আমাদের ছবিগুলো দেখে বলতে হবে। এই ছবিগুলোর যে শব্দগুলো রয়েছে এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। ই ওয়াই ই, আই। আই মানে চোখ। দেখো ট্যাং, ট্যাং মানে জিহ্বা, স্কিন মানে চামড়া, নোজ মানে নাক, ইয়ার মানে কান। এটা আমরা জানি, কিন্তু কেউই বানানগুলো জানি না। এই বৃত্তকারে কি লেখা রয়েছে? সেন্স অর্গানস। আমাদের এইগুলোতে সেন্স হয়, ঠিক আছে, জ্ঞানেন্দ্রিয় হয় আমাদের। ধরো যদি চোখ দিয়ে আমরা কি করি? দেখতে পাই। জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি। স্কিনে কি হয়? আমাদের যদি কোনো ব্যথা পাই সেটা আমরা অনুভব করতে পারি। নাক দিয়ে কি করতে পারি? গন্ধ, কোনো কিছুর গন্ধ পাই। আর কান দিয়ে শব্দ শুনতে পারি। তা সবগুলো হচ্ছে আমাদের একটা জ্ঞানের কাজ করে, তাই তো? তা আমরা এটা জেনে নিলাম।